আল্লাহ বলবেন তার কবরটা প্রশস্ত করতে থাকো। হাদিসের মধ্যে আসছে ইউফসাহু লাহু কবরুহু 70 জিরাআন ফি 70, তার জন্য তার কবরটা 70 হাত দৈর্ঘ্য আর প্রস্থ করে দেওয়া হবে। সুম্মা ইউনাওয়ারু লাহু কবরুহু, তারপর তার কবরটা তার জন্য আলোকিত করে দেওয়া হবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা ফাফরিশু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাত থেকে বিছানা নিয়ে বিছিয়ে দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে পোশাক নিয়ে পরিয়ে দাও। জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও। আল্লাহ পাক আমাদেরকে তার অসংখ্য অগণিত নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। আমরা আল্লাহ পাকের কি পরিমাণ নেয়ামতের মধ্যে আছি সেটার হিসাব আমাদের কাছে নাই। কারণ আল্লাহ নিজেই বলেছেন, বান্দা তোমাদেরকে আমি এই পরিমাণ নেয়ামত দান করেছি যে তুমি সেটা গুণে শেষ করতে পারবে না। এত নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। অসংখ্য অগণিত নেয়ামতের মধ্যে অন্যতম একটি নেয়ামত হচ্ছে জীবন, হায়াত, দুনিয়ার জীবন। আল্লাহ পাকের সমস্ত নেয়ামতের মধ্যে দামি এবং উল্লেখযোগ্য নেয়ামতের নাম হচ্ছে দুনিয়ার জীবন, দুনিয়ার হায়াত। দুনিয়ার হায়াত অতি সংক্ষিপ্ত। দুনিয়ার হায়াত খুব কম, অল্প সময়। কত অল্প? দুনিয়ার হায়াতটা খুব অল্প, সংক্ষিপ্ত। এত অল্প যে আখিরাতের হায়াতের তুলনা, আখিরাতের জিন্দেগির তুলনায় দুনিয়ার জীবনটা একটা সেকেন্ডের সমান। আখিরাতের জিন্দেগি যেটা শুরু হবে তার কোনো শেষ নাই। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলতে থাকবে, শেষ হবে না। সেই জিন্দেগির তুলনায় দুনিয়ার জীবনটা একটা সেকেন্ডের সমান, এত কম। আমরা এখানে যারা বসা আছি, আমাদের মধ্যে অনেক মুরব্বী আছেন, তাদেরকে যদি জিজ্ঞেস করি যে আপনার কাছে এই আপনার 60 বছরের 80 বছরের জীবনটা অনেক বড় মনে হয়, অনেক দীর্ঘ মনে হয়, নাকি খুব ছোট্ট মনে হয়, সংক্ষিপ্ত মনে হয়, এই প্রশ্ন করলে ওনারা জবাব দিবেন যে আমাদের মনে হয় এখনো আমরা সেই শৈশবে রয়ে গেছি। আমরা যেন এখনো আমাদের বাবার হাত ধরে হাঁটছি, এখনো যেন আমরা আমাদের মায়ের সাথে বসে কথা বলছি, আমাদের সেই স্মৃতিগুলো সব এখনো চোখে ভাসে। স্বপ্নের মতো জীবনটা শেষ হয়ে গেছে। মুরব্বীদেরকে যদি জিজ্ঞেস করি তারা বলবে যে স্বপ্নের মতো জিন্দেগিটা শেষ হয়ে গেছে। এই শুরু করলাম, এই শেষ। এত ছোট, এত সংক্ষিপ্ত দুনিয়ার জীবন, কিন্তু এর দাম কত? এর দাম এত বেশি। আখিরাতের জীবনের সফলতা ব্যর্থতা পুরোটা নির্ভর করে দুনিয়ার এই ছোট্ট জীবনের উপর। আখিরাতের জিন্দেগি আপনার কেমন হবে? আখিরাতে আপনি সফল হবেন নাকি ব্যর্থ হবেন? আখিরাতের জীবন আপনার সুখময় হবে নাকি দুঃখের হবে? পুরাটা নির্ভর করে আপনার দুনিয়ার এই ছোট্ট জীবনের উপর। এটা ছোট হতে পারে কিন্তু এটার দাম
এই ছোট্ট জীবনটা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন। আমরা কি এই জীবনকে কাজে লাগাই, আমরা কি আল্লাহর পথে থাকি, নাকি আমরা এই জীবনকে নষ্ট করি, শয়তানের পথে চলে যাই? এই জীবনকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমরা আখিরাতের জীবনে সফল হয়ে যাব। এজন্য আমাদেরকে দুনিয়ার জীবনকে মূল্যায়ন করা, দুনিয়ার জীবনকে কাজে লাগানো। মানুষের জীবন 3 ভাগে বিভক্ত। মানুষের জগৎ 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন, আলামুদ দুনিয়া, দুনিয়ার জগৎ। দুনিয়ার জীবন যখন শেষ হবে তখন আরেকটা জীবন শুরু হবে, সেটা হচ্ছে আলামুল বারজাখ, হায়াতুল বারজাখ, বারজাখের জীবন। বারজাখের জীবন কোনটাকে বলে? বারজাখের জীবন বলে কবরের জীবনকে। তারপর হচ্ছে হায়াতুল আখিরাহ, আলামুল আখিরাহ, আখিরাতের জীবন। যদিও কবরের জীবনটাই আখিরাতের জীবনের প্রথম স্টেজ, প্রথম ধাপ, কিন্তু আখিরাতের কবরের জীবনকে আলাদা নামকরণ করা হয়েছে। কবরের জিন্দেগির নামকরণ করা হয়েছে আলামুল বারজাখ, বারজাখের জীবন। দুনিয়ার জীবনটার সাথে, দুনিয়ার জীবনটা, মানুষের যে দুনিয়ার জীবন, এটার সম্পর্ক হচ্ছে মানুষের দেহের সাথে। দুনিয়ার জীবনে মানুষের সুখ, মানুষের দুঃখ সব কিছু তার দেহের উপর নির্ভর করে, তার দেহের সাথে সম্পৃক্ত, দেহের সাথে সম্পৃক্ত। আমি সুখে আছি নাকি দুঃখে আছি, আমি একটা ভালো কাজ করলে আমাকে উপহার দেওয়া হবে, খারাপ কাজ করলে বিচার করা হবে, সব কিছু আমার দেহের উপর, রুহের উপর, আত্মার উপর দুনিয়াতে কোনো বিচার হয় না। দুনিয়াতে বিচার হয় কিসের উপর? দেহের উপর। আর রূহটা হচ্ছে তাবে, রূহ হচ্ছে দেহের অনুগামী, দেহের সাথে রূহটাও আছে। কিন্তু কবরের জীবনের মূল হচ্ছে রূহ, মূল হচ্ছে আত্মা। কবরের জীবনে সুখ এবং শান্তি, সুখ শাস্তি, সুখ আনন্দ এবং শাস্তি সব কিছু রূহের উপরে হবে, আত্মার উপরে হবে। সেখানে দেহটা হবে অনুগামী, তাবে। আর আখিরাত তথা কিয়ামত যখন কায়েম হবে, হাসর নাসর যখন শুরু হবে, তখন আল্লাহ পাক মানুষের আরাম, সুখ, শান্তি এবং শাস্তি উভয়টা দেহ এবং আত্মা উভয়ের উপর দিবেন। দুনিয়াতে শুধু দেহের উপর, কবরে শুধু রূহের উপর। আর যখন আখিরাত তথা হাসর নাসর কায়েম হবে, তখন আল্লাহ পাক রূহ এবং দেহ উভয়ের উপরে সুখ এবং দুঃখ দিবেন। দুনিয়ার জীবনের সুখ দুঃখের সম্পর্ক মানুষের দেহের সাথে, কবরের জীবনের সুখ অশান্তি শাস্তির সম্পর্ক হচ্ছে মানুষের রূহের সাথে। আর আখিরাতে সুখ দুঃখের সম্পর্ক মানুষের দেহ এবং রূহ উভয়টার সাথে। দুনিয়াতে কোনো মানুষ যদি চুরি করে তাকে শাস্তি দেওয়া হয়, কোরআনের বিধান অনুযায়ী শাস্তি হচ্ছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যারা চুরি করবে তাদের হাত কেটে দাও। এবং কোনো মানুষ যদি ভালো কাজ করে তাকে উপহার দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। তো সে ভালো বাড়ি গাড়ি, ভালো খাবার দাবারের ব্যবস্থা করবে। এই সব কিছু তার দেহের সাথে সম্পৃক্ত। আর যখন মানুষ মারা যাবে, কবরে চলে যাবে, কবরের জীবন যখন মানুষের শুরু হবে, তখন আল্লাহ পাক তাকে কিভাবে শাস্তি দিবেন অথবা কিভাবে তাকে সুখ দিবেন, শান্তি দিবেন। আমরা তো দেখি যে অনেককে আমরা মারা যাওয়ার পর দাফনের ব্যবস্থা করি, আবার অনেক মানুষ আগুনে পুড়ে ছাই হয়ে যায়, তাদেরকে কবর দেওয়া যায় না।
আবার অনেক মানুষ পানিতে মরে মারা যায়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না, কবর দেওয়া যায় না। তাহলে ওই সমস্ত মানুষ, তাদের বিচার হবে কিভাবে? তারা তো কবরেই গেল না। এরকম প্রশ্ন অনেকের আসে। আল্লাহ পাক বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, তোমাদেরকে আবার মাটিতে ফিরিয়ে নেব। সেটা হয়তো সাধারণ প্রক্রিয়ায় হতে পারে, দাফনের মাধ্যমে হতে পারে, অথবা অন্য যে কোনো প্রক্রিয়ায় হোক, আমি তোমাকে সর্বশেষ মাটিতে নিবই। কোনো মানুষ যদি পড়েও যায়, তার ছাই আস্তে আস্তে কোথায় মিশে যায়? মাটিতে মিশে যায়। কোনো মানুষ যদি পানিতে মারা যায়, সে যদি গলে যায়, ফুলে ফেপে গলে যায়, আস্তে আস্তে যখন পানির নিচে চলে যায়, কাদা মাটির সাথে সে আস্তে আস্তে মিশে যায়। আল্লাহ বলেন, যেভাবেই তোমার মৃত্যু হোক, যদি তোমাকে কোনো হিংস্র প্রাণীও তোমাকে খেয়ে ফেলে, তাহলে ওই প্রাণী যখন টয়লেট করবে, তখন সেটাও মাটির সাথে মিশে যাবে। তুমি যেভাবে মৃত্যুবরণ করো, তোমাকে মাটিতে ফিরে আসতে। মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, মাটিতেই তোমাদেরকে আমি ফিরিয়ে দিই। আর মাটিতে ফিরে যাওয়াই হচ্ছে কবর। কবরে আমরা দেওয়ার পর দেখি কিছুদিনের মধ্যে মানুষের লাশটা পচে গলে নাই হয়ে যায়, মিশে যায়। তাহলে আমরা যে শুনি যে সারা জীবন তার কবরে শাস্তি হচ্ছে, অথবা সারা জীবন তার কবরে আল্লাহ পাক জান্নাতি বিছানা বিছায় রাখছেন, জান্নাতি সুখ দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, তাহলে এটা কোথায়? এটা কোথায়? এই প্রশ্ন আসে। হ্যাঁ, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কবরের জিন্দেগির শাস্তি মানুষের দেহের উপরে হয় না, কবরের জিন্দেগির শাস্তি হয় রুহের মধ্যে। এজন্য সে যেখানেই মারা যাক, যেভাবেই মারা যাক, আল্লাহ পাক তার রূহকে আল্লাহর সামনে নিয়ে হাজির করেন। ওই রূহকে সওয়াল জবাব করা হয়, ওই রুহের উপরে শান্তি অথবা শাস্তি দেয়। আর আখিরাতের যে জিন্দেগি তথা কিয়ামত কায়েম হওয়ার পরে যে জিন্দেগি, সেটা শুধু দেহের উপরও শাস্তি হবে না, সুখ হবে না, সেটা দেহ এবং রূহ উভয়ের উপরে শান্তি এবং শাস্তি হবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দুনিয়ার আগুন মানুষের দেহকে পুড়ে দেয়, আর আমি যখন মানুষকে জাহান্নামে দিব, জাহান্নামের আগুন সর্বপ্রথম তার আত্মাকে পুড়ে দেবে, তার দেহকেও পুড়ে দেবে, আত্মাকেও পুড়ে দেবে। এটা হচ্ছে জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি। তো আমরা দুনিয়ার জীবন শেষ করে বারজাখের জীবনে চলে যাব, কবরের জীবনে চলে যাব। আমরা যখন কবরের জিন্দেগিতে যাব, তখন আমাদের সাথে কি আচরণ করা হবে? দুনিয়ার এই ছোট্ট জীবনটাকে যদি আমি কাজে লাগিয়ে যেতে পারি, তাহলে আমার সাথে আচরণ হবে একরকম। দুনিয়ার এই হায়াতকে যদি আমি কাজে না লাগিয়ে যেতে পারি, তাহলে আমার সাথে ব্যবহার হবে আরেক রকম। নবীজি বলেন, কোন মুমিন বান্দা যখন মারা যায়, মুমিন মারা যাওয়ার পর যখন তাকে কবরে রাখা হয়, যখন তাকে কবরস্থ করা হয়, যখন তাকে কবরে রাখা হয়, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম। মানুষ মারা যাওয়ার পরে মুমিন বান্দাকে যখন কবরে রাখে, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব ফিরে চলে যেতে থাকে। ওই মুমিন বান্দা কবর থেকে তাদের জুতার শব্দগুলো শুনতে পায়। ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ করআনি আলিহিম। মুমিন বান্দা তার আত্মীয় স্বজনের, তারা যে চলে যাচ্ছে, কবরস্থ ব্যক্তি, তাদের জুতার শব্দগুলো শুনতে পায়। ঠিক ওই মুহূর্তে তার কবরে দুইজন ফেরেশতা উপস্থিত হয়ে যায়।
নবী বলেন, আতাহু মালাকান, দুজন ফেরেশতা তার কবরে হাজির হয়। ফেরেশতারা দেখতে কেমন হবে? অপর বর্ণনায় এসেছে, আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকান, দুজন ফেরেশতা হবে কালো বর্ণের, কুচকুচে কালো। তাদের চোখ দুটি হবে নীল, নীল চোখ বিশিষ্ট কালো বর্ণের দুজন ফেরেশতা এসে উপস্থিত হবে। ইউকালু লিআহাদিহিমা আল মুনকার, তাদের একজনের নাম মুনকার, ওয়ালিল আখারি আন নাকির, আরেকজনের নাম হচ্ছে নাকির। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা, কালো ফেরেশতা, নীল চোখ বিশিষ্ট দুজন ফেরেশতা কবরে এসে উপস্থিত হয়ে যায়। কবরে উপস্থিত হয়ে ফেরেশতা দুজন ওই মাইয়িতকে, কবরস্থ সেই ব্যক্তিকে, ফায়ুকাইদানিহি, দুইজনে তাকে ধরে বসায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে তাকে কিছু প্রশ্ন করার জন্য তাকে জীবিত করেন। তাকে ফেরেশতারা উঠিয়ে বসায়। যদি সে মুমিন হয়, যদি ওই ব্যক্তি খাঁটি ঈমানদার হয়, মুমিন হয়, তাহলে কবরটা তার জন্য কেমন হবে? নবী বলছেন, যখন ওই ব্যক্তিকে উঠে বসানো হবে, মুসসিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, তার জন্য সূর্যটা আল্লাহ পাক এমন করে দেন, ওই ব্যক্তি উঠার সাথে সাথে যখন দেখবে সূর্যটা যেন ডুবে যাচ্ছে। আসরের সময় শেষ হয়ে মাগরিবের সময় প্রায় শুরু, আসরের সময় শেষ হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে। কবরবাসী, কবরস্থ ওই লোক মাইয়ের, সে যখন উঠে বসবে, সে যদি খাঁটি মুমিন হয়, সে লক্ষ্য করে দেখবে সূর্যটা যেন ডুবে যাচ্ছে। ইয়ামসাহু আইনাইহি, দুই চোখ এভাবে মুছতে থাকবে, ভালো করে লক্ষ্য করে দেখবে আসরের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে। সে তো আল্লাহর খাঁটি বান্দা, সে তো মুমিন, সে তো সর্বক্ষণ নামাজ নিয়ে ব্যস্ত থাকতো। কোন নামাজের পর কোন নামাজ, কোন ওয়াক্তের পর কোন ওয়াক্ত চলে যাচ্ছে, এটা নিয়ে ব্যস্ত থাকতো। যখন দেখবে সূর্য হেলে পড়েছে, পাগল হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলবে, তোমরা কারা? দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আসরের নামাজের সময় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, দাউনি উসাল্লি, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমাকে ছাড়েন। আপনারা কারা? আমার নামাজ পড়তে হবে। মুমিন বান্দা নামাজ পড়ার জন্য অস্থির হবে। ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ পাকের মুমিন বান্দা, প্রিয় বান্দা, মাহবুব বান্দা, আপনি নামাজের জন্য ব্যতিব্যস্ত হবেন না, অস্থির হবেন না। এটা দুনিয়ার জীবন না। আপনি দুনিয়া ছেড়ে আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি কবরে চলে আসছে। আর কোনোদিন আপনাকে নামাজ পড়তে হবে না, আর কোনোদিন নামাজের সময় আপনার উপর দিয়ে অতিবাহিত হবে না। চিরতরে আপনার জন্য নামাজের সুযোগ শেষ, আর কোনোদিন নামাজ পড়তে হবে না। এটা কবর। তখন মুমিন বান্দা স্থির হয়ে বসবে। স্থির হয়ে বসার পর ফেরেশতারা এবার তাকে তিনটা প্রশ্ন করবে। কাদেরকে এই প্রশ্নগুলো ফেরেশতারা করবে? এই তিনটা প্রশ্ন ফেরেশতারা শুধু মুমিনকে এবং মুনাফিককে করবে। যারা কাফের, যারা কখনো নিজেকে মুসলিম হিসাবে দাবিও করে নাই, তাদেরকে প্রশ্ন করা হবে না, তারা বিনা হিসাবে জাহান্নামে। প্রশ্ন করা হবে দুই শ্রেণীর মানুষকে। এক হচ্ছে যারা মুমিন, মুমিনকে আল্লাহ পাক জান্নাতি নিয়ামত দেওয়ার জন্য প্রশ্ন করবেন। আর মুনাফিককে, যারা দুনিয়াতে নিজেদেরকে মুসলমান হিসাবে মানুষের সামনে প্রকাশ করেছে, আসলে তারা ইসলামের ব্যাপারে বিদ্বেষ রাখত, আসলে ভিতরে কুফরি লালন করত,
এই সমস্ত মানুষদেরকে প্রশ্ন করে আল্লাহ পাক মুমিনদের থেকে তাদেরকে আলাদা করবেন। এই জন্য শুধু মুমিন আর মুনাফিককে প্রশ্ন করা হবে, কাফেরকে কোনো প্রশ্ন করা হবে না। তাতে কি প্রশ্ন করবে? সে তো বিনা হিসেবে জাহান্নাম। মুমিনকে প্রশ্ন করা হবে মার রব্বুক, তোমার রব কে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? ওয়ামা দীনুক, তোমার দিন কি, তোমার ধর্ম কি? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে ওয়ামান নাবিয়ুক, তোমার নবীকে, অথবা নবীর চেহারাটা তাদের সামনে তুলে ধরা হবে। মান হাযার রাজুল, এই ব্যক্তিকে, আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, এই লোককে চিনো? এই 3টা প্রশ্ন করা হবে। যে ব্যক্তি খাঁটি মুমিন, প্রথম প্রশ্ন শোনার পরে সে আর চিন্তাও করবে না। যখন প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রব কে, সে বলবে আমি প্রতিদিন 300 বারের বেশি, প্রতিদিন 300 বারের বেশি যেই রবের পরিচয় দিয়েছি, যেই রবকে রব হিসেবে স্বীকার করেছি, যেই রবের তাসবিহ পাঠ করেছি প্রতিদিন 300 বারের বেশি, সেই রবকে আমার চিনতে দেরি হবে না। মুমিন প্রশ্ন করার সাথে সাথে বলে দিবে আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ। কিভাবে বলবে? প্রতিদিন 17 রাকাত শুধু ফরজ নামাজ, 17 রাকাত ফরজ নামাজ, প্রত্যেক রাকাতে যদি 10 বার একজন ব্যক্তি আল্লাহকে রব বলে, তাহলে 17 রাকাতে 170 বার হয়। 10 বার কিভাবে? আমরা যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ালে অবশ্যই সূরা ফাতিহা করতে হয় প্রত্যেক রাকাতে। সূরা ফাতিহার প্রথম আয়াতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গোটা জগতের রবের প্রশংসা করছি। শুরুতেই রব, রুকুতে যে আমরা বলছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমার রব, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। কমপক্ষে 3 বার বলছি, রুকুতে 3 বার, দাঁড়িয়ে 1 বার, কয়বার হলো? 4 বার। সেজদায় গিয়ে বলছি সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি আমার সুমহান রবের প্রশংসা করছি, তাসবিহ পাঠ করছি, পবিত্রতা বর্ণনা করছি। 2 সেজদায় 6 বার কমপক্ষে। তাহলে 1 রাকাতে কয়বার হলো? 10 বার। 1 রাকাতে 10 বার, 17 রাকাতে 170 বার। আর যদি সুন্নত গুলো পড়ি, আর যদি বিতির পড়ি, তাহলে হয় 32 রাকাত। 32 রাকাতে 320 বার আমি বলছি যে আমার রব পবিত্র, সুবহানাল্লাহ, সমস্ত প্রশংসা আমার রবের। 320 বার আমি দিনে এটা বলছি। যে ব্যক্তি 300 থেকে 350 বার আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, প্রতিদিন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, ওই বান্দাকে যখন জিজ্ঞেস করা হবে মান রব্বুক, তোমার রবকে, জিজ্ঞেস করার সাথে সাথে বলে দিবে আমার রব আল্লাহ, সুবহানাল্লাহ, আমার রব আল্লাহ। এই কথা বলতে তারা দ্বিধা হবে না, চিন্তা করতে হবে না। আল্লাহ পাক বলে দুনিয়াতে যারা এই বিশ্বাস রেখেছে তার রব আল্লাহ, আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যে দুনিয়াতে রেখেছে, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতের জিন্দেগিতে ওই কথার উপর অটল অবিচল রাখবে। ইসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। যে ব্যক্তি কওলে সাবিতের উপর ঈমান এনেছে, শাশ্বত বাণী তথা কালিমায়ে তাওহীদের উপর যে ঈমান এনেছে, আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে এই কথার উপর অটল অবিচল রাখবে। সুবহানাল্লাহ, আমার রব আল্লাহ। আর যে ব্যক্তি দুনিয়াতে রবকে রব হিসাবে স্বীকার করে নাই, আল্লাহকে রব হিসাবে মানে নাই, তাকে জিজ্ঞেস করার পর
সে জবাব দিতে পারবে। দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দীনুক, তোমার দিন কি? যে ব্যক্তি পরিপূর্ণ ইসলামকে দিন হিসাবে গ্রহণ করেছে, ইসলামে পরিপূর্ণ নিজে প্রবেশ করেছে অথবা প্রবেশ করতে চেষ্টা করেছে, খাঁটি মুসলিম যে হয়েছে। অনেকে আছে ইসলাম পরিপূর্ণ মানতে পারে না, কিন্তু ইসলামকে পরিপূর্ণ ভালোবাসে, যে আল্লাহর প্রত্যেকটা বিধান ঠিক আছে, আল্লাহর প্রত্যেকটা বিধান সত্য, আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান বাস্তবসম্মত, আল্লাহ পাকের প্রত্যেকটা বিধান মানা দরকার, এটা বিশ্বাস করে কিন্তু পারে না। এটা ভিন্ন কথা। চেষ্টা করে, ভালোবাসা আছে, প্রেম আছে, কিন্তু পারে না, তার মাপ আছে। কিন্তু যে ইসলামকে পরিপূর্ণভাবে মানে না, পরিচয় দেয় আমি মুসলিম, কিন্তু আল্লাহ পাকের অনেক বিধানের ব্যাপারে তার আপত্তি আছে, সে বলে এই ইসলামের এই বিধানটা বাস্তবসম্মত না, নাউজুবিল্লাহ বলি, ইসলামের এই বিধানটা এই বিজ্ঞানসম্মত না, ইসলামের এই বিধানটা আমার পছন্দ হয় না। এরকম কোন বিশ্বাস যদি কেউ লালন করে, সে পরিপূর্ণ মুমিন মুসলমান কখনোই হতে পারে না। এই দুই ধরনের মানুষের পার্থক্য সৃষ্টি করার জন্যই আল্লাহ পাক কবরে প্রশ্নের ব্যবস্থা রাখবেন। আমি চেষ্টা করব ইসলামকে মানা, যদি ত্রুটি থাকে, বিচ্যুতি থাকে, সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব, কিন্তু ইসলামের কোনো বিধানকে অপছন্দ করার কোনো সুযোগ নেই। যারা পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করেছে, ইসলামকে লালন করেছে, যখন তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার দিন কি, প্রশ্ন করার সাথে সাথে জবাব দিয়ে দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। দুইটা প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্ন হবে ওমান নাবিয়ুক, অথবা ওমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোক কে যাকে তোমাদের নিকট পাঠানো হয়েছিল, চিনো তাকে? নবীর ছবিটা আমাদের সামনে ধরা হবে। আমরা তো কোনোদিন নবীকে দেখি নাই, তাহলে চিনব কিভাবে, বলবো কিভাবে এই লোককে? কখনো তো নবীর সাথে সাক্ষাৎ হয়নি, দেখা হয় না। যে ব্যক্তি নবীকে ভালোবাসবে, যে ব্যক্তি নবীর আদর্শকে ভালোবাসবে, যে ব্যক্তি নবীর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়নের চেষ্টা করবে, আল্লাহ পাক সেদিন তাকে নবীর পরিচয় তার অন্তরে এভাবে ঢেলে দিবেন, সে দেখা মাত্রই বুঝে যাবে তিনি হচ্ছেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে, নবীর আদর্শে আদর্শবান হতে হবে। সাহাবায়ে কেরাম নবীর প্রতি এত বেশি আশিক ছিলেন, নবীর প্রতি এত বেশি ভালোবাসা ছিল। নবীর প্রতি ভালোবাসা এটা হচ্ছে ঈমান। নবীর প্রতি ভালোবাসা কি? ঈমান। লা ইউমিনু আহাদুকুম, নবীজি বলেছে তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, সন্তান সন্ততি, পৃথিবীর সমস্ত মানুষের চাইতে তার কাছে আমি নবী প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে খাঁটি মুমিন হতে পারবে না। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসা কি? ঈমান। নবীকে ভালোবাসা ঈমান। সাহাবায়ে কেরাম নবীর জন্য এত বেশি পাগল ছিলেন। একজন সাহাবী, তিনি নবীকে অনেক ভালোবাসেন, তিনি একটি পেরেশানিতে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। কি চিন্তা? নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের জীবনের চাইতে, পৃথিবীর সবার চাইতে বেশি ভালোবাসি আপনাকে। আমি যখন বাসায় যাই, আমি বাসায় বসে থাকতে পারি না, কিছুক্ষণ বাসায় বসে থাকলে আমি অস্থির হয়ে যাই, আপনার চেহারা না দেখে আমি থাকতে পারি। সুবহানাল্লাহ। কিছুক্ষণ আপনার থেকে আড়ালে থাকলে পাগল পারা হয়ে যাই, কখন আপনার মজলিসে আসব, কখন আপনার নূরানি চেহারা দেখবো। ইয়া রাসূলুল্লাহ, মন মানে না, আমি একটা পেরেশানিতে পড়ে গেছি, যখন আপনার মৃত্যু হয়ে যাবে আমারও মৃত্যু হয়ে যাবে, আখিরাতের জিন্দেগি শুরু হয়ে যাবে। হাসর নাসর শেষ হওয়ার পরে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন,
আপনি থাকবেন জান্নাতের সর্বোচ্চ চূড়ায়, আর আমরা সাধারণ মুমিনরা জান্নাতের অন্য স্তরে থাকব। তাহলে আমি আপনাকে না দেখে কিভাবে জান্নাতে থাকব? জান্নাতে গিয়েও তো আমার শান্তি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে আপনাকে কোথায় পাবো? আপনার সাথে কিভাবে থাকবে? এই প্রশ্ন করার পর নবীজি চুপ করে রইলেন। নবীজি নিজের থেকে কোনো জবাব দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলের মাধ্যমে জবাব পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, মান ইউতি'র রাসূল মান ইউতি'ল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, আল্লাহ এবং তার রাসূলকে আনুগত্য করবে, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে নবী এবং সলিহিন, শুহাদা, সিদ্দিকিনদের সাথে জান্নাত দিবে। এই আয়াত নাজিল করার পর সাহাবী এবার পরিতৃপ্ত হলেন, তিনি শান্ত হলেন। সাহাবী ফিরে গেলেন। এমন সময় আরো কিছু সাহাবী নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একই প্রশ্ন, আপনাকে ছাড়া আমরা কিভাবে থাকব? হাসরের ময়দানে আপনাকে ছাড়া কিভাবে থাকব? জান্নাতে আপনাকে ছাড়া কিভাবে থাকব? নবীজি বলে দিলেন, বুখারী শরীফের হাদিস, নবীজি বললেন, আল মারউ মা মান আহাব্বা। তোমাদেরকে আজকে আমি ঘোষণা দিয়ে দিলাম, যে ব্যক্তি যাকে ভালোবাসবে সে তার সাথেই হাসর নাসর করবে। সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসবে তার সাথেই তার জান্নাত হবে, যে যাকে ভালোবাসে তার সাথেই তার হাসর নাসর হবে। নবীকে ভালোবাসতে হবে। জীবনের চাইতে কম না বেশি? আমরা আমাদের নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, ঠিক না বেঠিক? 3 নাম্বার প্রশ্ন করা হবে কবরে, মান নাবিয়ুক, তোমার নবীকে, যে নবীকে ভালোবাসে, নবীর সুন্নাহগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করে, নবীজি বলেন ওই ব্যক্তি সহজে জবাব দিয়ে দিবে, আমার নবী হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্ন করা শেষ। মুমিন 3টা প্রশ্নের সঠিক জবাব দিয়ে দিয়েছে। হাদিসের মধ্যে আসছে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে এক ঘোষক ঘোষণা দিবেন, আন সাদাকা আবদি, হে ফেরেশতারা আর বিরক্ত করো না, আমার বান্দা প্রত্যেকটা জবাব সঠিক এবং সত্য দিয়েছে। ফেরেশতারা বলবে, আল্লাহ এখন কি করব? আল্লাহ বলবেন, তার কবরটা প্রশস্ত করতে থাকো। হাদিসের মধ্যে আসছে, ইউফসাহু লাহু কবরুহু 70 জিরাআন ফি 70, তার জন্য তার কবরটা 70 হাত দৈর্ঘ্য আর প্রস্থ করে দেওয়া হবে। সুম্মা ইউনাওয়ারু লাহু কবরুহু, তারপর তার কবরটা তার জন্য আলোকিত করে দেওয়া হবে। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা, ফাফরিশু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাত থেকে বিছানা নিয়ে বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে পোশাক নিয়ে পরিয়ে দাও। জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। এবার আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও। কবরকে প্রশস্ত করে দাও, কবরকে নূর দ্বারা আলোকিত করে দাও, তার
কবরে জান্নাতি বিছানা বিছায় দাও, তাকে জান্নাতি পোশাক পরায় দাও, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটি দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। তারপর ফেরেশতারা বলবেন, নাম, আপনি ঘুমান, ঘুমান আপনি। মুমিন বান্দা বলবে, না আমি ঘুমাবো না। আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, পরিবারকে গিয়ে বলতে চাই, শোনো আমি দুনিয়াতে সমস্ত হারাম জিনিস ত্যাগ করে আমি ইসলামকে গ্রহণ করেছিলাম, হালালগুলোকে গ্রহণ করেছিলাম, দুনিয়াতে কষ্ট করেছিলাম, আর আজকে দেখো কবরে আল্লাহ আমার জন্য কি ব্যবস্থা রেখেছেন, কবরে আল্লাহ আমার জন্য কি ফয়সালা করেছেন, এই খবরটা দেওয়ার জন্য আমি একবার আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পর ফেরেশতারা বলবে, আর যাওয়ার সুযোগ নাই, কবরে চলে আসছেন। তখন ফেরেশতারা বলবে, নাম কানাউমাতিল আরুস, আপনি নবদুলার মতো, নতুন জামাইয়ের মতো ঘুমা। তারপর বলবে, আপনি এমন ভাবে ঘুমান, বাসর ঘরে যখন নতুন জামাই ঘুমিয়ে থাকে, তাকে তার সবচেয়ে প্রিয় ব্যক্তি তার স্ত্রী ছাড়া যেমন কেউ তার ঘুম ভাঙায় না, আপনি আজকে ঘুমাবেন আপনার সবচাইতে প্রিয়, যার জন্য আপনি আপনার জীবন কুরবান করেছেন, আপনার রব ছাড়া কেউ আপনার ঘুম ভাঙাবে না। সুবহানাল্লাহ। যখন কিয়ামতে ইসরাফিল সিংগাপু দিবেন, কোন ফেরেশতা আপনাকে উঠাবেন না, স্বয়ং আল্লাহ আপনার ঘুম ভাঙাবে। সুবহানাল্লাহ। নাম কানাউমাতিল আরুস, নতুন জামাইয়ের মতো ঘুমা। তখন আল্লাহ পাকের ওই বান্দা একটা ঘুম দিবে, এক ঘুমে ইসরাফিলের সিংগা ফুৎকারের আগ পর্যন্ত সে ঘুমাতে থাকবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে মুমিন বান্দাদের সাথে কবরে ফেরেশতাদের ব্যবহার। আর যখন সে মুনাফিক হবে, তাকে তিনটা প্রশ্ন করার পর একটা প্রশ্নের জবাবও দিতে পারবে না, তখন তাকে বলা হবে, তখন তার ব্যাপারে বলা হবে, আল্লাহ পাক বলবেন, ফাআফরিশুহু মিনান নার, জাহান্নাম থেকে বিছানা বিছায় দাও, ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামী পোশাক পরায় দাও, ওয়া ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার জন্য একটি দরজা খুলে দাও। নাউযুবিল্লাহ। এই হচ্ছে জাহান্নামীদের সাথে, মুনাফিকদের সাথে এমন আচরণ। ছোট্ট করে বলে দিয়ে শেষ করে দিচ্ছি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখনই কোনো কবরের সামনে গিয়ে দাঁড়াতেন, তিনি কাঁদতে শুরু করতেন, এমন কান্নাকাটি শুরু করতেন, হাদিসের মধ্যে আসছে, ইদা ওয়াকাফা আলা কবরিন, যখন কোনো কবরের পাশে গিয়ে দাঁড়াতেন, বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমন ভাবে কাঁদতেন, কাঁদতে কাঁদতে দাড়িগুলো সব ভিজে যেত। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া আমিরুল মুমিনিন, হে ওসমান, আপনি হাসর নাসরের আলোচনা করেন, অথবা আপনার সামনে আলোচনা করা হয়, জাহান্নামের আলোচনা করা হয়, তখন তো আপনি এভাবে কাঁদেন না, কবরের সামনে আসলে আপনি এভাবে কাঁদেন কেন? হযরত ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি ওসমান নিজের কানে নবীর জবান থেকে শুনেছি, নবীজি বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে আখিরাতের জিন্দেগীর প্রথম ঘাঁটি, প্রথম ধাপ। মান নাজা ফা ইন নাজা মিনহু, যে ব্যক্তি কবর থেকে বেঁচে যাবে, ফামা বাদাহু আইসারু মিনহু, কবরের পরের প্রত্যেকটা ধাপ, হাসর নাসর মিজান পুলসিরাত তার সহজ হয়ে যাবে। কবরে যে বেঁচে যাবে সে হাসরে বেঁচে যাবে। ওয়ামান লাম ইয়ানজু মিনহু, আর যে কবরে ধরা খেয়ে যাবে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, কবরে ধরা খেলে হাসরে তার কোনো উপায় থাকবে না, হাসর তার জন্য আরো ভয়ঙ্কর হয়ে যাবে। তার প্রথম ঘাঁটি কবর, তার প্রথম ঘাঁটি। এখানে যদি মুক্তি পায় তাহলে বাকি সব জায়গায় তার মুক্তি মিলবে।
ওসমান বলে শুধু তাই নয়, নবীর জবান থেকে আমি এটাও শুনেছি, নবীজি নিজে বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লাল কবরা আফজাউ মিনহু। নবীজি বলেছেন, কবরের চেয়ে ভয়ঙ্কর কোন দৃশ্য আমি জাহান্নাম এবং অন্য কোথাও দেখি নাই। নাউজুবিল্লাহ। সবচেয়ে ভয়ঙ্কর আযাব হচ্ছে কবরে। নবীজি বলেছেন, আমি জাহান্নাম আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন, মেরাজে গিয়ে আমি জাহান্নামের দৃশ্য দেখেছি। হাসরে কি হবে আমি জানি, তবে আমি কবরের চাইতে ভয়ঙ্কর কোন দৃশ্য দেখি। নবীজি বললেন, যখন মানুষকে কবরে রাখা হয়, কবরে রাখার পর যদি সে প্রশ্নের জবাব না দিতে পারে, তখন ইউদরাবুলাহু দরবাতান, তাকে একটি আঘাত করা হয়, বিমাতারিকা মিন হাদিদিন, একটি লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হয়। ফায়াসিহু সাইহাতান, ওই ব্যক্তি এমন জোরে চিৎকার করে, লোহার হাতুড়ি দিয়ে ফেরেশতারা যখন আঘাত করে এমন জোরে চিৎকার করে, ইয়াসমাউহা মাইয়ালিহি, ওই কবরের আশপাশে যারা আছে সমস্ত প্রাণী সেই শব্দ শুনতে পায়। গায়রুস সাকালাইন, জিন এবং মানুষ ছাড়া সমস্ত প্রাণী সেই শব্দ শুনতে পায়। নবীজি বলেন, তোমরা যদি ভয়ে মানুষকে কবর দেয়া বাদ না দিতে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম যাতে তোমাদেরকেও আল্লাহ কবরের আযাব শোনার ব্যবস্থা করে দেন। কিন্তু তোমরা যদি কবরের শাস্তির আওয়াজ শোনো, তাহলে জীবনে আর কোনো মানুষকে কবর দিতে চাইবে না, দাফন করতে চাইবে না। এজন্য আমি এই দোয়া তোমাদের জন্য করলাম না। কবরের শাস্তির চেয়ে ভয়ঙ্কর কোনো শাস্তি না। যে কথা বলতেছিলাম, যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি ঈমান এবং ইসলামের ওপর অটল অবিচল থাকবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে রবকে রব হিসাবে স্বীকার করবে, যে নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসবে, যে ইসলামকে আঁকড়ে ধরবে, যত হামলা মামলা যত বিপদ আপদ আসুক কিন্তু ইসলামের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে তাকে দুনিয়া এবং আখেরাতে তাকে কালেমার উপর, কালেমায়ে তাওহীদের উপর তাকে আমি আল্লাহ নিজে প্রতিষ্ঠিত রাখবো। সুবহানাল্লাহ। এবং তার সওয়াল জবাবগুলো আমি আল্লাহ নিজে সহজ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনটাকে, ছোট্ট এই জিন্দেগিটাকে কাজে লাগিয়ে কবরের এবং আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ আমাদের কবরের জবাবগুলো আমাদের জন্য আসান করে দেন, সহজ করে দেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে খাঁটি মুমিন না বানাইয়া, খাঁটি মুসলমান না বানাইয়া আল্লাহ যাতে আমাদেরকে কবরে না নেন। সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনাদের খতিব সাহেব তিনি আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো গিয়ে পৌঁছেছেন, উমরার কাজ সম্পূর্ণ করেছেন। আপনাদের সকলের জন্য দোয়া করেছেন, দোয়া চেয়েছেন। আমরা সকলে দোয়া করব আল্লাহ পাক যাতে সহি সালামতে আবার আমাদের নিকট পৌঁছে দেন। সকলে বলি আমিন।